আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তুলসী গাছ। তুলসী আমাদের কম বেশি সবারই পরিচিত একটি গাছ। বিশ্বে 15 প্রজাতির তুলসী গাছ রয়েছে। তুলসী গাছের রয়েছে অনেক ঔষধি গুণাগুণ। ভারতীয় উপমহাদেশে রয়েছে 8 প্রজাতির তুলসী গাছ। এর মধ্যে বাংলাদেশে 5 প্রজাতির তুলসী গাছ পাওয়া যায়। জেনে নেই এই 5 প্রজাতি কি কি। 1 হচ্ছে বন তুলসী, 2 হচ্ছে বাবুই তুলসী, 3 রাম তুলসী, 4 কালো তুলসী আর 5 শ্বেত তুলসী। তুলসী গাছ একটি বিরুৎ প্রজাতির সুগন্ধিময় ঔষধি গাছ। এটি প্রায় 140 সেন্টিমিটার উঁচু হয় এবং ঘন ডালপালাযুক্ত হয়, তা আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের দেশে শীতকালে তুলসীর সতেজ পাতা বা রোদে শুকানো পাতার গুঁড়া দিয়ে চা তৈরি করা হয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তুলসীর পাতা সালাদের সাথে খাওয়া হয়। তুলসী একমাত্র গাছ যা 24 ঘন্টা দিন বা রাত সবসময় অক্সিজেন সরবরাহ করে থাকে। তুলসী পাতা বাতাসকে বিশুদ্ধ রাখে। এছাড়া এটি ভূমি ক্ষয় রোধ করে। এছাড়াও বাড়িতে তুলসী পাতা থাকলে মশা কম হয়, কীটপতঙ্গের ঝামেলা কম হয়। এছাড়াও কিছু কিছু সাপ তুলসী পাতার গাছের কাছ দিয়ে যেতে ভয় পায়। হিন্দু ধর্মে তুলসী পাতাকে খুব পবিত্র ভাবা হয়। এবার আমরা তুলসী পাতার কিছু ঔষধি ব্যবহার জেনে নেই। এই ভিডিওতে বলা কোনো তথ্য কারোর জন্য ব্যবস্থাপত্র নহে। আপনি যদি তুলসীকে ভেষজ হিসেবে গ্রহণ করতে চান, তার পূর্বে কোনো ভেষজ ডক্টরের পরামর্শ নেবেন, তারপরে ব্যবহার করবেন। চলুন আমরা কিছু সাধারণ ব্যবহার জেনে নেই। এই সাধারণ ব্যবহারগুলো শুধু তুলসী সম্পর্কে আপনাদের জানানোর জন্যই আমাদের বলা। শিশুদের সর্দি কাশি, অনেক সময় দেখা যায় শিশুদের সর্দি কাশি লেগেই থাকে। এই সর্দি কাশি ভালো করতে কিন্তু তুলসী মহা ঔষধ হিসেবে কাজ করে। শিশুদের সর্দি কাশির ক্ষেত্রে প্রতিদিন সকালে তুলসী পাতার রসের সাথে একটু আদার রস ও মধু খাওয়ানো যেতে পারে। তাছাড়া তাজা তুলসী পাতা, মধু, আদা ও পেঁয়াজের রসের সাথে একসাথে পান করলে সর্দি বের হয়ে যায় এবং হাঁপানিতেও আরাম পাওয়া যায়। পেট ব্যথায়ও কিন্তু তুলসী পাতা খুব ভালো কাজ করে। তাছাড়া প্রতিদিন সকালে যদি 180 গ্রাম তুলসীর রস খাওয়া হয়, তাহলে পুরাতন জ্বর, আমাশয় এগুলো ভালো হতে সাহায্য করে। বাচ্চাদের পেট কামড়ানোতে তুলসী পাতার রস মধুর সাথে মিশিয়ে খাওয়ালে কামড়ানো ও লিভারের দোষ ভালো হওয়ার চান্স রয়েছে। গরমের সময় আমাদের অনেকেরই ঘামাচি, চুলকানি এগুলো হয়ে থাকে। তুলসী পাতা ও দূর্বা ঘাসের ডগা বেটে গায়ে মাখলে ঘামাচি ও চুলকানি ভালো হয়ে যায়। এছাড়াও অন্যান্য চর্মরোগের ক্ষেত্রেও কিন্তু তুলসী পাতা ব্যবহার করা হয়। বিশেষ করে দাঁত হলে তুলসী পাতার রস সেই দাঁতের ওপরে লাগালে আস্তে আস্তে দাঁত ভালো হয়ে যায়। অনেক সময় আমাদের কানে ব্যথা হয়। এই কানে ব্যথায় তুলসী পাতার রস ফোঁটা ফোঁটা করে কানের মধ্যে দিলে এটা কিন্তু কানের ব্যথা অনেকাংশে সারাই তুলতে কাজ করে। অনেক সময় অনেকের ম্যালেরিয়া হয়। এই ম্যালেরিয়ার ক্ষেত্রে তুলসী পাতার শেকড়ের কাঠ পানির সাথে মিশিয়ে খাওয়ালে ম্যালেরিয়ার উপকার পাওয়া যায়। এছাড়া ম্যালেরিয়ার প্রতিষেধক হিসেবে প্রতিদিন সকালে গোলমরিচের সাথে তুলসী পাতার রস খেলে তারপর উপকার পাওয়া যায়। অনেক সময় আমাদের শরীরে হাম বা বসন্ত হয়ে থাকে। হাম বা বসন্ত হলে অনেক সময় হামের পুঁজ বা বসন্তের পুঁজ ঠিকমতো বের হতে চায় না। ওই ক্ষতস্থানে যদি তুলসী পাতার রস লাগান কিংবা তুলসী পাতার রস যদি নিয়মিত খান, তাহলে দেখা যাবে যে ওই হাম বা দাঁত বা বসন্ত এগুলো খুব দ্রুত ভালো হয়ে যায়। কৃমি একটা কমন সমস্যা, এটা ছোট বড় সব বয়সী মানুষেরই হয়। এই কৃমি দূর করতেও কিন্তু তুলসী পাতা ঔষধ হিসেবে কাজ করে। কৃমির সমস্যা থাকলে তুলসী পাতা খেতে পারে। অনেক সময় দেখা যায় আমাদের দাঁত ব্যথা হয়। দাঁত ব্যথা হলে কিন্তু সেটা খুব কষ্টদায়ক।
তো দাঁত ব্যথা হলে আপনি ঘরোয়া চিকিৎসা হিসেবে তুলসী পাতার রস কিছু একটা তুলাতে নিয়ে তারপরে সেই তুলসী পাতার রস ওই দাঁত ব্যথার স্থানে যদি লাগিয়ে দেন, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনি অনেকটা আরাম পাচ্ছেন। কীটপতঙ্গ কামড়ালেও কিন্তু তুলসী পাতার রস খুব ভালো কাজ করে। অনেক সময় আমাদের বোলতা, ভিমরুল, বিছা প্রভৃতি বিষাক্ত কীটপতঙ্গ কামড়ালে উক্ত স্থানে তুলসী পাতার রস গরম করে লাগালে জ্বালা যন্ত্রণা অনেকাংশেই কমে যায়। অনেক মানুষেরই প্রস্রাবের বিভিন্ন সমস্যা রয়েছে, জ্বালা পোড়া হয়, তো তারা যদি তুলসী পাতার রস পানিতে ভেজানোর পরে দেখবেন একটা পিচ্ছিল অবস্থা হয়। এই পানি যদি চিনি মিশিয়ে শরবতের মতো করে খেতে পারেন, তাহলে প্রস্রাবজনিত জ্বালা যন্ত্রণা বিশেষ করে উপকার পাওয়া যায়। এছাড়া তুলসী পাতার রস 250 মিলিলিটার দুধ এবং 150 মিলিলিটার পানিতে মিশিয়ে পান করলেও উপকার পাওয়া যায়। অনেক সময় দেখা যায় যে অনেকের ত্বকে বোরন হয়, অনেক সময় কালো রেখা দেখা যায়। এগুলো কিন্তু দূর করতে তুলসী পাতা ব্যবহার করা হয়। ত্বকের বলি রেখা দূর করতেও তুলসী পাতা ব্যবহার করা হয়। ব্রণের ওপরে যদি আপনি 1-2 ফোঁটা করে তুলসী পাতা দেন, তাহলে ব্রণ দ্রুত ভালো হয়ে যাবে। এর পাশাপাশি ব্রণের পরবর্তী সময়ে যে মুখে দাগ হয়, এই দাগ দূর করার জন্য আপনার তুলসী পাতার রস ফোঁটা করে প্রতিদিন যদি ওই ব্রণের দাগের ওপরে দেন, তাহলে কিছুদিনের মধ্যেই ওই দাগ আস্তে আস্তে কমে যাবে। অনেক সময় শরীরের কোনো অংশে পুড়ে যায় বা ক্ষত তৈরি হয়, সেক্ষেত্রেও কিন্তু তুলসী পাতা ব্যবহার করা যেতে পারে। শরীরের কোনো অংশে পুড়ে গেলে তাতে তুলসী পাতার রস এবং নারিকেল তেল ফুটিয়ে লাগালে জ্বালা কমে, পোড়ার জায়গাটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। অনেকের মুখেই কিন্তু দুর্গন্ধ হয়। এই মুখের দুর্গন্ধ কমাতে তুলসী পাতার ঘরোয়া ব্যবহার করতে পারেন। দিনে 4 থেকে 5 বার তুলসী পাতা চিবাতে হবে। গাছ থেকে তুলসী পাতা তুলে নিয়ে আপনি মুখের মধ্যে একটা তুলসী পাতা দিলেন, দিয়ে সেটাকে দাঁতের নিচে রেখে আস্তে আস্তে চিবালেন। তাহলে এভাবে যদি 4-5টা তুলসী পাতা দিনে আপনি মুখের মধ্যে রেখে রেখে চিবান, তাহলে দেখবেন আপনার মুখের যে দুর্গন্ধ সেটা আস্তে আস্তে দূর হয়ে গেছে। আমাদের অনেকেরই স্মৃতিশক্তি অনেক কম এবং বুদ্ধি অনেক কম। যাদের স্মৃতিশক্তি কমে যাচ্ছে দিন দিন, তারা স্মৃতিশক্তি বাড়ানোর জন্য প্রতিদিন 5 থেকে 7টি তুলসী পাতা খেতে পারেন। তুলসী পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি কার্সিনোজেনিক উপাদান, যা ব্রেস্ট ক্যান্সার ও ওরাল ক্যান্সার বৃদ্ধিকে বন্ধ করতে সাহায্য করে। তুলসী পাতা রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, যা অগ্ন্যাশয়ের ইনসুলিন নিঃসৃত হওয়া এবং রক্তে সুগারের পরিমাণ কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আমাদের অনেকেরই কম বেশি মানসিক চাপ রয়েছে। এই মানসিক চাপকে কিন্তু হ্রাস করতে পারে তুলসী পাতা। মানসিক অবসাদ দূর করতে চাইলে প্রতিদিন 2 বার 10 থেকে 12টি তুলসী পাতা চিবিয়ে খেতে পারেন। এছাড়াও যাদের কুষ্ঠরোগ আছে, তারা কিন্তু কুষ্ঠরোগের প্রতিষেধক হিসেবে তুলসী পাতাকে ব্যবহার করতে পারেন। তুলসী পাতার এমন হাজারো গুণের কারণে তুলসী পাতাকে সবাই বাড়িতে লাগাতে চায়। তুলসী পাতার গাছ যদি আপনার বাড়িতে থাকে, তাহলে আপনি প্রতিদিন যে চা খান, সেই চায়ের সাথে 1-2 পিস তুলসী পাতার পাতা যদি আপনি দিয়ে দেন, তাহলে কিন্তু আপনি ওই চাটা খেয়ে অনেকটা উপকৃত হবেন। সর্দি কাশিজনিত সমস্যায় তুলসী পাতার রস মধুর সাথে মিশিয়ে খেতে পারেন। তুলসী গাছ যেহেতু অনেক বেশি বড় হয় না, তাই টবের মাটিতে খুব ভালোভাবেই তুলসী গাছ জন্মাতে পারে। আপনারা চাইলে টবে ছাদেও তুলসী গাছ রোপণ করতে পারেন। তবে আমার মনে হয় সবার বাড়িতেই একটা করে তুলসীর গাছ থাকা উচিত, কারণ যেহেতু এতগুলো রোগের ঔষধ হিসেবে এটাকে ব্যবহার করা হয়, এর পাশাপাশি যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে বা বয়স্ক মানুষ আছে,
তাদের ঠান্ডা কাশি লেগেই থাকে। তো এই ঠান্ডা কাশির জন্যও প্রাথমিক চিকিৎসা হিসেবে তুলসী পাতার রস আপনি খাওয়াতে পারেন বাচ্চাকে বা বয়স্কদেরকে, বা আপনিও খেতে পারেন। তাহলে দেখবেন আর ঔষধ খাওয়া লাগে না। এই তুলসী পাতার রস খাওয়ার পাশাপাশি একটু নিয়ম মেনে চললেই দেখা যায় যে অনেকাংশে আরাম পাওয়া যায়। আসেন আমরা নিয়মিত গাছ লাগাই, যার যেটুকু জায়গা আছে সেখানেই লাগাই। যদি জায়গা না থাকে ঘরে, বেলকুনিতে, বারান্দায় রাখার জন্য টবে করে গাছ লাগাই। বেশি বেশি গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরিবেশের ভারসাম্য রক্ষা করে গাছ, আমাদের উষ্ণতা কমাতে সাহায্য করে। তাই আমাদের বেশি বেশি গাছ লাগানো উচিত। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ। চাইলে আপনি বেল বাটনটি দাবিয়ে রাখতে পারেন সব ভিডিওর নোটিফিকেশন, তাহলে আপনি পেয়ে যাবেন। আপনার যে কোনো ধরনের মতামত আমাদের জন্য উপকারী, তাই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। তুলসী গাছ বাড়িতে রাখুন, সবাই মিলে সুস্থ থাকুন, এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিও শেষ করছি। অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। শীতের সময় নিজের যত্ন নিন।